হাই, আমি পৌলমি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি চিকেন নাগেটসের রেসিপি নিয়ে, একদম আমার নিজের স্টাইলে। তার জন্য লাগবে সয়াবিন, চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর সেমই লাগবে কোটিংয়ের জন্য। বাইন্ডিংয়ের জন্য লাগবে চালের গুঁড়ো আর বেসন, আর টেস্টের জন্য আমি দিয়েছি গোলমরিচ। তারপর চিকেন আর সয়াবিনটাকে মিক্সি করে নিতে হবে। ওটা ভালো করে মিক্সি করে একদম পেস্ট করে নিয়ে ঢেলে তারপর আমরা আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সেটাকে মিক্সি করতে দেবো, এবং সেটা মিক্সি হয়ে গেলে ওটাও নিয়ে নিতে হবে। আমি সয়াবিন ইউজ করেছি কারণ আমাদের চিকেনটা একটু কম ছিল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সয়াবিন নাও ইউজ করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, তবে সয়াবিন দিলে টেস্ট কিন্তু খারাপ হয় না। তারপর পেঁয়াজ, আদা, রসুনটাকে পেস্ট করে এর সাথে ভালো করে মাখতে হবে। অনেকে কুচিও ইউজ করতে পারে, যারা মনে করছেন যে টেস্ট করবেন না, তাও মুখে পড়লেও খারাপ লাগে না। বাট আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে যে একদম পেস্টটা, তাই আমি এইভাবে ইউজ করেছি। তারপরে ওটাও ভালো করে ঢেলে নিয়ে মিক্স করে নিয়েছি। তারপর আমার একটু আজকে মিক্সটা একটুখানি পাতলা হয়ে গেছিলো, তার জন্য আমি ইউজ করেছি একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো আর বেসন। সেটাকে ভালো করে তারপর বাইন্ড করে নিয়েছি। বাইন্ড করে নিয়ে তারপর আমি আমার নিজস্ব একটা ছুরি দিয়ে তার মধ্যে আমি ভাজা মশলা ইউজ করেছি, এটা বলতে ভুলে গেছিলাম। ভাজা মশলা দিয়েছি, এটা আমার বাড়িতে বানানোই থাকে। আমার অভ্যাস সব কিছু সাথে সাথে ইউজ করে ঢেকে আটকে রেখে দেওয়া, তাহলে পরে না গোছাতে অসুবিধা হয় না। তারপর আমার দেখুন পাতলাই হয়ে গেছে আজকে এটা, তার জন্য একটু বেশি পরিমাণ ইউজ করেছি। তো ওটা ইউজ করার পর মেখে আমি একটা ছুরির সাহায্যে শেপ দিয়ে নিয়েছি। আমি ট্রায়াঙ্গেল শেপ করেছি, আপনারা চাইলে যা কিছু শেপ করতে পারেন, বাচ্চাদের পছন্দ মতো শেপও দিতে পারেন, যেটা এগুলো তো বাচ্চারাই স্পেশালি খেতে ভালোবাসে। তারপর খুব ভালো করে মেখেছি, আমি হাত ইউজ করেছি, আপনারা চাইলে স্পুন বা যা কিছু দিয়ে মাখতে পারেন, তবে হাতের মধ্যে একটা আলাদা ভালোবাসা জড়িয়ে থাকে। তারপর শেপ দিয়ে আমি সেমইতে কোটিং করেছি। সেমইতে কোটিং করে নিয়ে ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পরে লো ফ্লেমে রেখে ওগুলো পরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবং মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছি এটাকে। ওই যে নরম হয়ে যাওয়ার জন্য শেপ দিতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর তবে খেতে কিন্তু অ্যাজ এ টেস্ট আর ভাজার পরে একদম বোঝাই যায়নি যে আমি একটু নরম মাখাটা আজকে নরম হয়ে গেছিলো। তো আমি এই কড়াইতে ছাড়ছি, মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরকমই লাল লাল করে ভেজে তুলে নেবেন। ভাজতে ভাজতে আমার হাজব্যান্ডও চলে এসেছে কাছ থেকে। তারপরে মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। চিকেন নাগেটস, ট্রাই ইট।